গত মঙ্গলবার দিন ভোর রাতে মানুষ যখন প্রহরী খাওয়ার জন্য উঠেছিল, সেই সময় গাজাবাসীদের উপর নেতানিয়াহুর বাহিনী অতর্কিতভাবে হামলা করে। দীর্ঘদিন যুদ্ধবিরতি চলছিল, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে ঘুমন্ত নারী পুরুষের উপরে হামলা চালিয়ে প্রায় 4 শতাধিক মানুষকে তারা হতাহত করে। এই পর্যন্ত হিসাবে জানা গেছে যে মৃতের সংখ্যা প্রায় 1000 দাঁড়িয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা দেখেছি ভারতবর্ষে মুসলমানদেরকে বর্তমান সরকারের প্রতিষ্ঠিত ভারতের বিজেপি সরকারের লোকেরা বিভিন্ন অজুহাতে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে এবং আওরঙ্গজেবের মাজার ভাঙার জন্য তা পায়তারা চলেছে। আমরা তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে অতীত স্বৈরাচারকে পুনঃপ্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশের টাকায় খাইয়ে পড়ে যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা আরো বলতে চাই, বাংলাদেশের জনগণ জুলাই আগস্টের অভ্যুত্থানের পক্ষে আছে, থাকবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার দায়িত্বে তোমাকে দেশে এজেন্ট নিয়োগ করে নাই। ভারতীয় এজেন্টদেরকে আমরা বলে দিতে চাই, জনগণের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনা পার পায় নাই, তোমরাও পার পাইবা না। সুতরাং আগামী দিন বাংলাদেশের জনগণ ফিলিস্তিনিদের পাশে ছিল, আছে, থাকবে। ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে যদি কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়, আওরঙ্গজেবের মাজার সহ মুসলমানদের কোন স্থাপনায় যদি হাত দেওয়া হয়, বিশ্বের মুসলমান তোমাদের হাত ভেঙে দিতে বাধ্য হবে।